আব্বাজি আমার সোনা মানিকের আম্মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে মক্কা নগরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কেউ নবী বলে মানতে চায় না, আমার আপনার নবী মক্কা নগরে খানায় কাবার কাছে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে করে শোনান। এই কোরআন তেলাওয়াত করে শোনানোর সময় আবু জাহেলের মতো দুশমন, উতবার মতো দুশমন, সাইবার মতো দুশমন তারা আপনার কিনা ওইখানে আসতো কোরআন তেলাওয়াত শোনার জন্য। কারণ আমার নবী পাকের তেলাওয়াত এত সুন্দর। হে বাবাজি আমার, পৃথিবীর জমিনে আমার নবী পাকের মতো সুন্দর করে তেলাওয়াত কেউ করতে পারেনি। দুশমনেরা পাগল হয়ে যেত নবী পাকের কাছে। আরে যার এত বিরোধিতা করি, সে যা বলে তার আওয়াজে আমাদের জীবন আমাদের মন কেড়ে নেয়, রাতের ঘুম হারাম করে। আবু জাহেল এবং আবু জাহেলের স্ত্রী আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, উতাইবা, সাইবা দুশমন সব ওই খানায় কাবার আলাদা সাইডে উল্টো সাইডে বসে আমার নবী কি তেলাওয়াত করছেন শুনতো আর বাহ বাহ করতো। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর ভাবে নবী তেলাওয়াত করতেন। আপনারা তো শুনেছেন হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক খুব সুন্দর আওয়াজ দিয়েছিলেন। উনি যখন জব্বুর শরীফ তেলাওয়াত করতেন তো নদীর মাছেরা পর্যন্ত কিনারায় এসে দাউদ নবীর তেলাওয়াত শুনতেন। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর শুনেছেন। তো দাউদ নবীর থেকেও কোটি গুণ বেশি সুন্দর আমাদের নবীর কণ্ঠস্বর। কথা বুঝতে পেরেছেন? অনেক কথা হাসরের মাঠে এরকম তেলাওয়াত হবে কোরআন শরীফ। এখন আমরা দেখতে পাই নেটের মধ্যে কত সুন্দর সুন্দর কারি তেলাওয়াত করে, তো জান ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন বারবার শুনি নাকি। আচ্ছা, আমি যদি এক কথা বারবার বলি আপনার ভাল লাগবে না, কিন্তু আল্লাহ কোরআন এত সুন্দর। একই সূরা, সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়ি না, যত রাকাতে পড়ি আমাদের কি মনে হয় যে পুরাতন হয়ে গিয়ে আর পড়বো না, নতুন কিছু পড়ি। যত পড়ি ততই মজা লাগে, কারণ কোরআনের উপরে রহমত আল্লাহর নাজিল করা। জোরে বলবে, যখন আমরা তেলাওয়াত করি যত শুনি ততই মনে হয় যেন নতুন শুনছি। জোরে বলুন। কিন্তু একই গজল, একই মানকাবাত, একই নাত যদি আমরা বারবার এক্ষুনি বলে গেল, ওই আব্দুল রাকিব এক্ষুনি বললো সেই গজলটা আবার আব্দুল লতিফ মাওলানা সাহেব বলছেন, আবার ওই গজলটা আবার শফিক মাওলানা সাহেব বলছেন, আবার ওই গজল খেই ভাইনি আব্দুর রহিম বললো, আব্দুল হান্নান বললো, আব্দুল রুকসা বললো, একই গজল। আর সূরা ফাতিহা আমি যেটা পড়ি আপনি যেটা পড়েন সেটা সব একই সূরা পড়তেছি, তাও যেন নতুন মনে হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হয় না? এটি আল্লাহর দয়া। কোরআন আল্লাহর বাণী। যখন কেউ কোরআন তেলাওয়াত করে আল্লাহ বলেন আমার বান্দা আমার বান্দি আমার সঙ্গে কথা বলে। আরে কত, আমরা তো রব দেখিনি, আমরা কি দেখেছি আল্লাহকে? কিন্তু আল্লাহর বাণীটা তো দেখতে পাচ্ছি। আহা কত সুন্দর, জান ঠান্ডা হয়ে যায়, যার নাম হলো কোরআন শরীফ। আর এই কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর, এজন্য তেলাওয়াত করবেন। আগে তো ফজর নামাজের পরে যদি গ্রামে বার হনো যেত তা বাড়িতে শোনা যেত মায়েদের আওয়াজ, তাই তারা ভালো পড়তে নাই বা জানে, কিন্তু গুনগুন গুনগুন আওয়াজ শোনা যেত। আর এখন সাতটা না বাজলে তো ওঠে না, আর যদিও শোনা যায় তো সিরিয়াল গান সিনেমার আওয়াজ বাড়ির মধ্যে দেখতে পাওয়া যায়, তেলাওয়াতে কোরআন আর শোনা যায়। ঠিক বলতে না বল? তেলাওয়াত নেই আমাদের ঘরে, আল্লাহর গজল নাজিল হবে না কেন? তেলাওয়াত তো নেই আমাদের। কোরআন তেলাওয়াত করুন। আরো একটা জিনিস বলে যাই, হয়তো বলবেন ইমাম সাহেব আমি তো শিখতে পারিনি, তাই আমার অভাবের কারণে, যে কোনো আমার অলসতায় হোক আর যে কোনো কারণে আমি শিখতে পারি না, আমার উপায়। তা আল্লাহর নবী বলেন প্রত্যেক লাইনে ফজরের নামাজ পড়ো, পড়ি তুমি নামাজের পার্টিটা পেতে আল্লাহ কোরআন খোলো আর বল আল্লাহ আমি তো তোমায় দেখিনি, তোমার কালাম দেখছি, তোমার বাণী এটা, জানি না যে কি লেখা আছে, চোখ থাকতেও আমি অন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক লাইনে আপনি আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। এই বিসমিল্লাহির রহমানির রহিমে 19টি অক্ষর আছে। কয়টা? 19টি। আর জাহান্নামের দারোগা হলো 19 জন। আল্লাহর নবী বলেন কেউ যদি
এই বিসমিল্লাহ আয়াতটাই বারবার পড়ে, তো জাহান্নামের 19 জন দারোগার আযাব থেকে আমার আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবেন। শুধু তাই না, এইভাবে যদি তেলাওয়াত করতে থাকে, কোরআনটাকে শেষ করে, আল্লাহ পাক তাকে খতমে কোরআনের সওয়াব দিবেন। আল্লাহর নবী আরো পরিষ্কার করে বলেছেন, পুরা কোরআন শরীফে যা ভরা আছে সেটা সূরা ফাতিহার মধ্যে ভরা আছে। জোরে বলুন, সূরা ফাতিহা কোনটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে নিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমিন, এর মধ্যে সব ভরা। আর সূরা ফাতিহার মধ্যে যা ভরা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে তাই ভরা আছে। আর বিসমিল্লাহর মধ্যে যা ভরা আছে, শুধু বিসমিল্লাহর বায়ের মধ্যে আল্লাহ সব ভরে দিয়েছেন। নবী পাক জানিয়েছেন হাদিসে, এই বিসমিল্লাহর বা হলো আমার আলী। জোরে বলুন, বিসমিল্লাহর বা কে? হযরত আলী। এই জন্য আমরা বলি নারায়ে হায়দারি। এই কোরআন হাদিসের দলিল। কোন দরবারে বলছে না, সেটা তার ব্যাপার, দলিলে যেটা আছে বলতেই হবে। কথা বুঝতে পারেননি আমার কথা? এটা কোরআন হাদিসের কথা। তাহলে আমি কি বললাম? কোরআন শরীফের সূরা ইখলাস একবার পড়লে 10 পারা সওয়াব, বলুন সুবহানাল্লাহ। 3 বার পড়লে 1 খতমের সওয়াব। সূরা ইয়াসিন একবার পড়লে, কথা বলেন, সূরা ইয়াসিন যদি আমি একবার পড়ি, তো আমি খতমে কোরআনের সওয়াব পাবো। আরো জোরে বলুন, 10 খতমের সওয়াব পাবো। সূরা কদর যদি একবার পড়েন 1 খতমের সওয়াব পাবেন। তাহলে আমরা এত নেকি কেন বাদ দেব? আরে মুখস্থ না, যেগুলো আমরা করতে পারি না, কিন্তু যেগুলো মুখস্থ আছে ওইগুলো পড়বো নাকি? পড়বেন। কুল আল্লাহ সূরা একবার পড়লে 10 পারা সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। আর সূরা ফাতিহার মধ্যে সব, আর সূরা ফাতিহার বিসমিল্লাহর মধ্যে আবার সব, আর বিসমিল্লাহর বায়ের মধ্যে আছে সব ভরা। নবী বলেন বিসমিল্লাহর বা হলো আমার আলী। এই আলীর স্ত্রী ফাতেমা। জোরে বলুন, আলীর স্ত্রীকে ফাতেমা। অনেক কথা, মক্কা নগরে অনেক কিছু ঘটিয়েছেন আম্মা ফাতেমা। আমি ওদিকে যাচ্ছি না, চলেন ওনার বিবাহ থেকে জীবন শুরু করি, নাকি বলেন? আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সঙ্গে মাওলায়ে কায়নাতের বিবাহ সুসম্পন্ন হবে। বাবা, অনেক সাহাবায়ে কেরাম বিবাহের প্রস্তাব দিয়েছেন, কারো প্রস্তাব আপনার গ্রহণযোগ্য হলো না। আব্বা আমার হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কন্যা ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিয়ে সুসম্পন্ন করুন। রুহানি জগতে সিদরাতুল মুনতাহায় আরশ মুআলাতে আল্লাহ পাক আলী পাকের সঙ্গে ফাতিমা পাকের বিবাহ সুসম্পন্ন করে দিয়েছেন। আমি জিবরিল সেই বিবাহর সাক্ষী। নবী বলেন, জিবরাইল, বিবাহ যদি আমার দিতে হয় ইনশাআল্লাহ হবে, তবে আমি না থাকাকালীন আমার মেয়ে যদি বিবাহ হয়ে যায়, ই কিরকম বিয়ে? গার্জেন যদি না থাকে তা বিয়ে হলো, মেয়ে বিয়ে দিতে গেলে তার বাপ লাগবে না, গার্জেন লাগবে না? না লাগবে না? জিবরিল আমিনকে নবী পাক জিজ্ঞাসা করছেন, জিবরিল বলো না জিবরিল, ও ভাই জিবরিল। আব্বা আমার নবী জিবরাইলকে ভাই বলে ডাকতেন, কিন্তু এমন ভাই জিবরিল বিনা হুকুমে ঘরে প্রবেশ করার অর্ডার ছিল না। আম্মা ফাতেমা জিবরিলকে চাচা বলে বলে ডাকতেন। আর একটু বুঝে নেন, ফাতেমাকে জিবরাইলকে চাচা বলে, দুনিয়ায় কারো ক্ষমতা আছে? হ্যাঁ, ফাতেমা তিনি জিবরাইলকে চাচা বলে ডাকেন যিনি। হযরতে ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবাহ আপনি সুসম্পন্ন করুন আলীর সঙ্গে। বিবাহ হয়ে গেছে হুজুর। নবী আমার বলেন, বিবাহ কিভাবে হলো? গার্জেন বিহীন। আমার কন্যা ফাতেমার বাপ হলাম আমি।
কিন্তু কিভাবে হলো? সঙ্গে সঙ্গে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার গার্জিয়ান হয়েছেন যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। তাই ফাতেমার যদি আল্লাহ নিজে গার্জিয়ান হয়ে বিবাহ দেন, তাহলে আমার ফাতেমার উপহার উপটুকন আল্লাহ পাক কি দিয়েছেন? কারণ গার্জেনের দেওয়া তো কিছু লাগে। কি দিয়েছেন? বাপ যখন কন্যা বিদায় দেয়, যতই গরিব হোক, কিছু না দিলে অন্তত নামাজের পার্টি একটা দেবে। কিছু দিতে না পারুক, যতই গরিব হোক, অন্তত তার একটু থাকার মতো একটা জায়গার ব্যবস্থা করার চেষ্টা করবে। কিন্তু আমার জিবরিল বলো না, আল্লাহ পাক যে আমার কন্যার বিবাহ দিয়েছেন, আল্লাহ মালিক হয়ে কি দিয়েছেন? আমি আল্লাহকে মালিক মানি, কিন্তু আমার মেয়ের যখন স্পেশাল মালিক হয়েছেন, তো ওই মালিকে কি দিয়েছেন? সঙ্গে সঙ্গে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রব্বুল আলামিন ফাতেমার উপহার দিয়েছেন তামাম রুহে জমিন ফাতেমার নামে ওয়াকফ করে দিয়েছে। যে মাটিতে আপনি আমি বসে আছি, এই মাটিটা বাবা আম্মা জানের নামে ওয়াকফ করা সম্পত্তি। মসজিদ বানিয়েছি মায়ের নামে সম্পত্তি, আব্বা আমার মাদ্রাসা বানিয়েছি আম্মা ফাতেমার নামে সম্পত্তি, আমরা ঘর বানিয়েছি আম্মা জানের নামে সম্পত্তি। বীজ বপন করে করে আমরা খাই, আলু খাই, পেঁয়াজ খাই, ডাল খাই, যা কিছু করি আম্মা জানের দেওয়া সম্পত্তি। এই আম্মা জানকে এই মাটি কি চেনে না? একদল বলতেছে ফাতেমার কবর, আম্মা জানের কবর আবু যার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খোদাই করেছেন। কবর বলে আমি নবীর মেয়ে চিনি না। ওরে জালেম মলবি, তোর জানা দরকার ছিল আম্মা জানের সম্পত্তিতে বসবাস করো, আর ওই আম্মা জানের নামে এত দুশ্মনী কেন? উনি ওনার বেটাকে দিয়েছেন আমাদেরকে, তাই তারপরেও তিনি দুঃখ করেন না। আব্বাজি আমার খেয়াল করুন, তাহলে সম্পত্তি এই বাড়ি হয়তো করিম সাহেবের কোন সন্তানদের নামে লেখা পর্চা, হাকিকাতে মালিক কে? আল্লাহ। আর আল্লাহ দিয়েছেন সে মালিকানা কার? ফাতেমার। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, জিবরিল যদি তাই হয়, তাহলে আমি আরো আপনাকে বলি, আমার ফাতেমার বিবাহ হয়েছে, ওই বিবাহ কে পড়িয়েছেন? জিবরিল বলেন আমি স্বয়ং পড়িয়েছি। ইসরাফিল মিকাইল সাক্ষী ছিল। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইভাবে বিবাহ সুসম্পন্ন হলো। তাহলে আয় জিবরিল, আমার মেয়ে ফাতেমা বলো না দেনমোহর কত হয়েছে? সঙ্গে সঙ্গে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার দেনমোহর হলো আপনার সমস্ত উম্মতের মুক্তি হলো দেনমোহর। কি কি? কোথা থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি, ফাতেমার দেনমোহর। জোরে বলুন। এ তো জিবরাইলের সঙ্গে নবীর কথা হচ্ছে। এবার রাসূলুল্লাহ বললেন, আলী তোমার বিয়ে করার মতো কিছু আছে? তো হুজুর আমার একটা তলোয়ার আছে আর একটা জেরা আছে। কথা বলছে জেরা মানে গায়ে দেয়, গায়ে যেটা জামা, লোহার জামা, এটা আছে। হুজুর বলছেন জেরা লাগবে না, কিন্তু তলোয়ার যুদ্ধ করতে লাগবে, ওই জেরাটা বেশি দিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে কত আনন্দ, ফাতেমাকে বিবাহ করবেন, উনি যাচ্ছেন জেরা বেচতে। কার কাছে বেচবেন? তো হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি ওটাকে নিয়ে বিক্রি করতে গেলেন। বলুন সুবহানাল্লাহ। গিয়ে বলছেন, উসমান আমার বিয়ে হবে ফাতেমার সঙ্গে, তাই জেরাটা নিয়ে আসলাম, আপনি নেন। হযরত উসমান জিন্নুরাইন শুনে তো আনন্দিত, সবাই আনন্দিত। সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে, নসিব তো খুব ভালো, তা এক কাজ করুন, নেন টাকা। উনি টাকা দিলেন, জামাটা নিলেন, নিয়ে বলছে আলী শোনেন, এটা আমি কি করব? আপনার বিয়ে হচ্ছে,
তাহলে আমারও তো কোনো কর্তব্য বানে আপনার কোনো উপহার দেওয়া, আমার তরফ থেকে তোফা দেওয়া, হাদিয়া দেওয়া। আমার তো লাগে যে কিছু তোফা দেই, এ আমার লাগবে না, এটা আপনার প্রয়োজন, আমার তরফ থেকে এ তোফা গ্রহণ করুন। কি অবস্থা দেখেন সাহাবীদের কাছে। আব্বা আমার উনি টাকাও দিলেন, আবার সেটাও জেরাটা নিয়ে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, অসুবিধা নেই। ফাতেমা জিজ্ঞাসা, আব্বা? জি মা। হায় হায়, আব্বা এই বিবাহ আল্লাহ পাকের পক্ষ থেকে হচ্ছে না আপনি দিচ্ছেন? নবী আমার জিজ্ঞাসা করেন, ফাতেমা বলো তোমার দেনমোহর কত হবে? তুমি কততে আলীকে বিবাহ করবে? স্বামী বলে মেনে নেবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ দিচ্ছেন না আপনি দিচ্ছেন? আল্লাহর পক্ষ থেকে না আপনার পক্ষ থেকে? নবী পাক বলেন, আমি কেন দিব? আল্লাহর হুকুমেই তো আমি করছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে। আম্মাজান বলেন, তাহলে আমার দেনমোহর এমন হবে যে দেনমোহর বিহীন আমি ফাতেমা বিয়ে করতে রাজি না। রাসূলুল্লাহ বলেন, কি চাচ্ছ দেনমোহর? ফাতেমার জবান দিয়ে যেন আল্লাহ বার করে দিলেন। নবী যেমন আল্লাহর বিনা হুকুমে কিছু বলেন না, তা ফাতেমা বলছেন জবানে, আব্বা যত সময় আপনার উম্মতের জাহান্নাম থেকে মুক্তি না হবে আমি ফাতেমা এ দেনমোহর মানব না। আমার দেনমোহর ততটা আপনার উম্মতের নাজাত হবে, সুবহানাল্লাহ, একটাও থাকবে না। যে ফাতেমাকে আমরা চিনছি না, উনি আমাদের নাজাতের জন্য কাঁদছেন, আর এই বেটা ওয়াজ করে কবরে আযাব বলতে কি বলতেছে, কবর ফাতেমাকে চেনে না, হাসান হোসেনের মাকে চেনে না, আলীর স্ত্রী চেনে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা মূল হিসাব করা দরকার ছিল তাদের। বলতেছে কাদের সামনে? মনে করছে আমিনুদ্দিন মনে পাগলা লোক, মানে দুনিয়ার কোন মানুষের সঙ্গে যদি বলতে মেনে নিতাম, কিন্তু যার উপর যার শানে আল্লাহ আয়াত নাজিল করছেন পাক, বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার আগিয়ে চলুন, বিবাহ দেনমোহর রাজি খুশি হয়ে বাবা বিবাহ যখন সুসম্পন্ন হয়ে গেছে, প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিলেন, খুব আনন্দিত। আব্বা আমার নবী পাকের কাছে থাকেন, বেশ অনেক দিন হয়ে গেছে। আম্মা জানেন এমন সময়তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তোমাকে তো স্বামীর বাড়ি যেতে হবে, স্বামীর বাড়ি যেতে হবে। আব্বা আমার যেতে আমি চাই, তবে আমার ইচ্ছা হলো আব্বা আমি যে স্বামীর ঘরে যাব, আমার স্বামীর ঘরে যাওয়ার জন্য পৃথিবীর জমিনে আমার ফাতেমা কান্না শুরু করেছে। আব্বুজি, আমার আম্মা খাদিজা আমাকে বারবার বলতেন, মা ফাতেমা তুই আমার কলিজার টুকরা ছোট মেয়ে, তোকে যখন আমি শ্বশুর বাড়ি পাঠাবো তোর সঙ্গে আমি যাব, তোকে বুঝিয়ে সুঝিয়ে দিয়ে আসবো সংসার কেমন করে করতে হয়। আয় আব্বুজি, আমার আম্মা জান দুনিয়াতে নাই, ওনাকে তো আমি মক্কায় রেখে এসেছি। কোথায় আম্মা জানের রওজা? মক্কায়। মক্কায় যদি আল্লাহ পাক নিয়ে যান, তো মক্কায় ঠিক আপনার আগে ছিল একটাই কবরস্থান, আর এখন হয়েছে দুটি ভাগ হয়ে গেছে, মাঝখান দিয়ে রাস্তা হয়েছে। আব্বা আমার ওই কবরস্থান, প্রথমটা জিন মসজিদ পার হয়ে আব্বা আমার একটি কবরস্থান, এই জান্নাতুল মুআল্লা। হে বাবাজি আমার খেয়াল করেন, তারপরের দিকে দেখবেন সোজা গেটে গিয়ে আম্মা জানের রওজা আছে। জিজ্ঞাসা করলে বলে দেবে মানুষে, আব্বা আমার আম্মা হলেন আমাদের বড় আম্মা, তিনি আমাদের জন্য এত নেয়ামত রেখে গেছেন, যার সন্তান দ্বারাতেই আজ আমরা ইসলাম ধর্ম পেয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। এক দুটো কি যথেষ্ট?
हरदम ज़बान से निकालो शफी दयार नबी जी आमद एती मुसीले नबी जी मायर पेटे पिता हारा सए बसरे माता हारा চিরতরের মতো নবী এতিম হইয়া যায় ভাই রে এতিম হইয়া যায় মায়ের পেটে পিতা হারা 6 বছরে মাতা হারা চিরতরের মতো নবী এতিম হইয়া যায় ভাই রে এতিম হইয়া যায় নবীর পিতা মাতা কেহ নাই কাফের বেদিন মারে তাই বদদুয়া করে না নবী খোদার কাছে দয়ার নবীজি আমার এতিম মুসিলে নবীজি খেলার ছলে মাঠে বসিয়া সব ছেলেদের কয় ডাকিয়া সকল ছেলেদের আব্বা আছে আমার আব্বা নাই ভাই রে আমার আব্বা নাই নবী ধুলার উপর বসিয়া চোখের পানি ঝরায়া কেউ দেখে না নবীর পানে চাহিয়া দয়ার নবীজি আমার এতিম মুসিলে নবীজি আল্লাহুম্মা وعلى آله বাবজি আমার নবী পাক ওনার কন্যা আম্মা জানের কি কি দিলেন বিবাহের পরে জাহেজ কি কি দিলেন আমরা অনেকে দেই না আমরা বলি দহেজ কি দিল বা টিভি দেছে কিনা দেখ ফ্রিজ দেছে কিনা দেখ কিনা দেখ নবী পাক কি কি দিয়েছেন দেখেন প্রথম দিয়েছেন একটি চাদর 2 নাম্বার দিয়েছেন একটি চাক্কি জাতা চাক্কি বলে না গম টম পিসা জাতা আচ্ছা চাক্কি যাকে বলে জাতা 3 নাম্বার দিয়েছেন সাদা কাপড় কা বিস্তার সাদা কাপড়ে বিছানা 4 নাম্বার খেজুর কি পাত্তু কি চাটাই খেজুরের পাতার চেটি 5 নাম্বার দিয়েছেন গ্লাস 6 নাম্বার দিয়েছেন মিট্টি কি ঘড়ে মাটির বার্তা এখন দিল নেবে মাটির বার্তা দোজাহানের বাদশার কন্যা বিদায় দিচ্ছেন জাহেজ দিচ্ছেন আমার নবী তামে কা টুটা তামার আপনার টুটা দিয়েছেন 8 নাম্বার কাপড় কি জোড়ে কয়েক জোড়া কাপড় 9 নাম্বার আলা কাপড়ে কি কামিজ খুব সুন্দর কাপড়ের জামা কামিজ দিয়েছেন 10 নাম্বার চাঁদি কি বাজুবন্ধ আর চাঁদির এই হাতে বাজুবন্ধ অনেক সময় কি বলে রকেট নাকি আমরা বাচ্চাদের হাতে দেই চাঁদির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতে রকেট দিয়েছেন বাজুবন্ধ
আর 11 নম্বরে মোটে কাপড়ে কি তাকিয়ে, আর মোটা কাপড়ের বালিশ। বলুন সুবহানাল্লাহ। গজল, শুধু গজল। তুমি যদি কালকে তো নামাজ পড়তে যাও তাহলে বল। ও কাউসার, কত সুন্দর নাম। হ্যাঁ, কত সুন্দর ছেলে। করিম সাহেবের ছেলেরা সবাই ভালো। তার মধ্যে এই ছেলেটা, আমি তো আজ 21 বছর এখানে আছি, ছেলেটা খুব ভালো, খুব ভালোবাসে আমাকে। কিন্তু ওই ছেলেটা, আমি চাই যে আরো যদি একটু, আপনারা চান না যে ছেলেটা একটু আল্লাহর পথে ফিরে আসে? যাবা তো? সত্যি নরম বলা কার না, এর আগে বলা আমার সঙ্গে বলেছো, যাওনি বল। যাবা তো? যাবা বাবা? সত্যি সাক্ষী যাবে? শোনো, গেলে তো সব বন্ধ করবে আস্তে আস্তে। ছেলে ভালো ছেলে, দেখেন সে আমাদেরই ছেলে। কেউ যদি ভুল করে তাকে দূরে না ঠেলে বুকে টেনে নিয়ে ভালো উপদেশ দেওয়াটা একজন মুমিনের কাজ। চলা হতেই পারে, মানুষেরই তো ভুল হয়। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, আমার কাছে তুই একবার ডাক, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। নামাজ পড়তে যাবে বলি, না গেলি বলো মুশকিল করিম সাহেব ডেকে দেবেন, এই জুমা থেকে শুরু করে দেবে। আর বৌমাকে আমি বলে দিব, ও জামা কাপড় জানা পরিষ্কার, শুক্রবারের দিন কাজে যাওয়া হবে, শুক্রবারে কাজ বন্ধ। যদি যায় ওর যা কাজের যা সাইকেল হোক বা দানের ও যায় সব কেড়ে নিয়ে থুয়ে দেবে, তার জন্য মার খেতে হয়। স্বামী যদি যে জায়গায় মারবে আর ওই জায়গা জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না, কারণ আমি স্বামীকে ভালো পথে দেওয়ার জন্য, স্বামী আমারে মেরেছে, আল্লাহর রাসূল বলেন আমার উম্মাতান আজ এই করেছে নামাজের জ্বালায়, তারে মেরেছে, ওই জায়গায় জাহান্নামের আগুন আঘাত হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মার খাওয়া ভালো, তবু স্বামীকে মসজিদের দিকে ঠেলে দিতে হবে, ঠিক না? ইনশাআল্লাহ যাবে। আপনারা সবাই দোয়া করেন। ওনার ছেলে, বড় ছেলে একটা আছে কাশেম, না আবুল কাশেম, কত সুন্দর ছেলে, আমার রাসূলের পাকের পুত্রের নাম, ছোট্টবেলায় ইন্তেকাল করেছে। এত সুন্দর ছেলে। কি গজল শুনবা? চাদর পরেন মানে কি নাম? চাদর পরেন। ও আজর সে, এইটা তো, এইটাই হবে তো, নামাজি হবে ইনশাআল্লাহ। আর এর সঙ্গে যারা থাকো বন্ধু বান্ধব যারা, তাদেরকে অনুরোধ করব বাবা, একে আপনারা একটু সেইভাবে ঠেলে দেবেন যেন মসজিদ মুখ হয়। আপনাদের কাছে অনুরোধ, কারণ আপনারা সাথে ঘোরেন যার কাউসারের সঙ্গে, আপনারা একটু হেল্প, নিজে যেতে পাচ্ছেন না কিন্তু একজনকে একটু সাহায্য করে ঠেলে দেন। আপনাদের কাছে যদি যায়, আপনারা তাহলে তুই চলে যা, আমাদের কাছে থাকবে না। আজুর সে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে, আজুর সে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে, সোনার বর মুর্শিদ আমার আজ কেমন দুলহা সেজেছে, আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে, আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর। মা ফাতেমা শেরে খোদা দুই ইমাম করেন সদকা, মা ফাতেমা শেরে খোদা দুই ইমাম করেন সদকা, গৌস পীর ওর সাথে চাদর করে পাঠিয়েছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর। ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি, ওগো দিল্লির হুজুর গেছেন বলি, জোরে বলুন। হে ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি, দিল্লির
হুজুর গেছেন বলি, তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর সে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি, জোরে বলুন। চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি, চল সবে সারি সারি বেহেশতেরি ওই পথে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাবা আমার, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন এত সুন্দর, এত সুন্দর। খেয়াল করেন, স্বামীর ঘরে যাবেন, ফাতেমা কাঁদছেন। নবী পাক বলেন, ফাতেমা, আমার আলী এত গরীব, আমার আলী এত গরীব, তবে শুনে রাখো, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের সঙ্গে আমি নবী তোমাকে বিয়ে দিয়েছি। যাত্রার কাছে দেইনি, যাকে আল্লাহ ভালোবাসেন আমি নবীও ভালোবাসি। ও ফাতেমা, তুমি জানো না আমার আলীকে আল্লাহ ভালোবাসে, এই জন্য বলা হয়েছে আলী আলী করা ইবাদত, আলীকে দেখা ইবাদত, আলীর নাম জপা ইবাদত। জোরে বলুন। এই আলীকে সাধারণ মনে করো না, যার আল্লাহ পাক স্পেশাল একটা টাইটেল দিয়েছেন, কারামুল্লাহ ওয়াজহুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। যার আরেকটা টাইটেল হলো শেরে খোদা, আল্লাহর টাইগার। জোরে বলুন। উনি খুব লম্বা ছিলেন না, আর খুব হেঁটেও ছিলেন না, মাঝারি কদের মানুষ ছিলেন, কিন্তু এত তার ক্ষমতা, যে ক্ষমতা কি বলবো আপনাকে। খাইবারের যুদ্ধ, জঙ্গে খাইবার, এই যুদ্ধের ময়দানে মারহাব তার মাথায় আছে 80 কেজি ওজনের হেলমেট, ইসলামকে মিটাবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, কাল সকালে এমন একজনকে আমি ঝান্ডা হাতে দিব, তাকে আল্লাহ ভালোবাসেন, রাসূলুল্লাহ ভালোবাসেন, সেও আল্লাহকে ভালোবাসেন, নবীকেও ভালোবাসেন। যারা গেছেন ওখানে তারা তো সবাই নবীকে ভালোবাসেন, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহকেও ভালোবাসেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীর জন্য গিয়েছেন। সবাই মনে করছেন আমার মনে হয় দেবে। ফজরের নামাজের পরে সব বসে আছেন, নবী পাকও বসেছেন, সাহাবাদের দিকে মুখমণ্ডল চেহারা মোবারকা করে। সকলের মনের তামান্না, আমায় যদি দেন। নবী বলেছেন যখন, জয় হবে। সুবহানাল্লাহ। নবী পাক নিজ ইচ্ছায় কিছু বলেন না, নবীর কথাই হলো আল্লাহর কথা। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ও আল্লামাকা ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। নবী পাক নিজ ইচ্ছায় কিছু বলছেন না, যা বলছেন আল্লাহ পাকের দেওয়া কথাই নবী বলছেন। আল্লাহর ওহী হওয়া কথা নবী বলছেন, নবীর কথাই আল্লাহর কথা। এখন নবী বলেছেন বিশ্বাস আমাদের জয় হবে। সকলের মনে সবাই চাচ্ছেন যে আমাকে ডাকবেন, আমাকে বলবেন। এমন সময় নবী পাক বলছেন, আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালিবের বেটা আলী কই? তখন একজন সাহাবী উঠে বলছে, হুজুর তার তো চোখে ব্যথা, তাঁবুর মধ্যে সে শুয়ে আছে। তার মানে নামটা আমার জানা হয়। মনে করুন আমাদের মাওলানা আব্দুল লতিফ সাহেব উনি আরাম করছেন, এখন ওনা কি দেবেন কি দেবেন না জানি না, তো উনি ঘুমাচ্ছেন, চোখে আরাম হচ্ছে, ওনার ব্যথা, উনি আসবেন না। হুজুর তাকিয়ে খুঁজছেন, কই আমার আলী? আইনা আলী ইবনে আবু তালিব, আবু তালিবের বেটা আলী কোথায়?
হুজুর তাবুর ডাক ডেকে আনা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী এই ঝান্ডা আমি তোমার হাতে দিলাম, ঝান্ডা তোমার হাতে, একদিকে ইসলাম আর একদিকে মারহাব, দুশমন ইসলাম মিটাতে চায় আর তুমি ইসলাম বাঁচানোর জন্য যাও। তাহলে পুরো ইসলাম আল্লাহর নবী কার হাতে দিলেন? আলী হাতে। কথা বোঝা গেছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, ঝান্ডা খানা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোমর বন্ধ আপনার কিনা দিয়ে দিলেন, মাথায় আপনার কিনা আমামা পরিয়ে দিলেন। হে সোনা মানিকেরা, জুলফিকারে হায়দার আমার নবী পাক তার হাত মোবারকায় দিয়েছেন। আমার নবী পাক বলতেছেন, আলী একদিকে মারহাব, যে মারহাবের এত ক্ষমতা, 1000 দুশমনের সঙ্গে একা মারহাব যুদ্ধ করে 1000 কে নিস্তানাবুদ করে দেয়, এত ক্ষমতা তার নাম মারহাব, ইসলাম মিটাতে এসেছে। আর একা আলী, যার এত সুনাম নেই, ও তো 1000 এর সঙ্গে যুদ্ধ করে, আর এ তানহা আলী ময়দানে গেছেন। জোশ, নবী পাকের ভালোবাসা, আল্লাহর দেওয়া দ্বীন ঝান্ডা হাতে নিয়ে, যেরকম সুবহানাল্লাহ, ঝান্ডা হাতে নিয়ে গিয়েছেন। আব্বা আমার মারহাব বলছে, আমাকে দেখো আলী, আমার নাম মারহাব, 1000 সেনা আমার সঙ্গে যুদ্ধ করতে ভয় করে, আমি একা। আলী বলেন, মারহাব, তোর নাম মারহাব, আর আমার নাম আমার আম্মা রেখেছেন হায়দার। আমার মা আমার নাম হায়দার রেখেছেন। ওগো মারহাব, তুমি যদি মনে করো ইসলামকে মিটাবো, সম্ভবপর নয়, কারণ আমি আলী তার মাঝখানে দাঁড়িয়েছি। মারহাব আলীর দিকে তলোয়ার চালিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ঢালে তলোয়ারটা মারহাবের আপনার আটকে নিয়েছেন। মুসলমানের অভ্যাস হলো আগে আঘাত করে না, প্রথম আঘাত তারা সহ্য করে, তারপর তারা আঘাত করে। আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি যখন মারহাব, যার মাথায় 80 কেজি ওজনের হেলমেট, মানুষটা কত বড় হবে রে বাবা, 1000 কে কিছুই মনে করে না একা, এমন একজন ব্যক্তি তলোয়ার চালিয়েছে। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা ঢালে আটকে নিয়েছেন। আব্বা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দ্বিতীয়বার যখন মারহাব তলোয়ার চাপিয়ে দিয়েছে, আব্বা আমার উনি পিছিয়ে গিয়েছেন, তলোয়ার আর গায়ে লাগে না। আলী নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে জুলফিকার হায়দার যখন উঁচু করেছেন, আব্বা আমার ওই মারহাবের মাথার 80 কেজি ওজনের হেলমেট কেটে 2 ভাগ হতে হতে, হেলমেট কেটে মাথা কাটে, সিনা কেটে, আপনার 2 ভাগ করতে করতে তলোয়ার নিচে আসতেছে। খায়বারের জমিন কাঁপতে লেগেছে। ওগো মাওলা আল্লাহ, সৃষ্টিকারী আমাকে, আমি খায়বারের জমিন কে আলী আজ আলাদা করে দেবে আল্লাহ, আলীর জুলফিকার থেকে আমি খায়বারের জমিনকে হেফাজত করে না। এক আঘাতে মারহাবের মতো দুশমনকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, আল্লাহর টাইগার, এক তলোয়ারের আঘাতে 2 ভাগ করে দিয়েছেন। বলুন সুবহান। জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। ওই জন্য বলে বাবা 10টা বেজে গেছে, গজল বলতে হবে না, ওয়াজ। সবাই তো একরকম থাকে না আব্বা, সবাই তো থাকে। এখন বিষয় হলো মারহাব দুশমন সে খতম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন ওই ঝান্ডাখানা নিয়ে খায়বারের যে কেলার দরজা, ওই কেলার দরজাটাকে ধরলেন, আর ধরে এক আঘাতে ছাড়িয়ে দিয়েছেন, এক হাতে করে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি ক্ষমতা! আরে শত শত মানুষ, হাজারো মানুষ খায়বারের কেলার দরজা উঠিয়ে পারে, তুলতে পারে, নাড়তেই পারে,
বুঝতে পেরেছেন? সেই দরজা করে ধরি এক হাতে ছাইয়ে ফেলে দিচ্ছেন। খায়বারের জমিনের কেলার দরওয়াজা ছুঁড়ে ফেলে দিয়ে ঢুকে ইসলামের পতাকাটা গেয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের ধ্বনি খায়বারের মাটিতে, ইসলাম জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইসলাম জীবিত ওখানে খায়বারের মাটিতে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা বসে বসে জবের রুটি, শুকনো রুটি মসজিদ নববীর কোনায় বসে বসে খাচ্ছেন, পানিতে ভিজিয়ে চিবিয়ে চিবিয়ে শুকনো রুটি খাচ্ছেন। এত কষ্ট হচ্ছে, সাহাবী রাসূলুল্লাহ বলছেন, কি ব্যাপার আলী, এই রুটি খাচ্ছেন? তাতে চিবাইতে পারছি না গো, এত শক্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা কে ওনারা বলছেন, আলী, এখানে সামান্য জবের রুটি চিবাইতে পারছেন না, আর খায়বারের জমিনের কেলার দরজা ছুঁড়ে ফেলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে আজকে রুটি খাচ্ছি, এটা আমি আলীর নিজের কষ্ট হচ্ছে, নিজের মেহনত হচ্ছে। আর ওই দিন যে আমি যুদ্ধ করেছি, এটা আমার কিছু হয়নি, এ যা হয়েছে আমার মুস্তাফার দেওয়া দান হয়েছে। কি বলেন? যার কলিজাত ইশকে রাসূল ভরা, তিনি আজ আলীর কথা যখন বললাম, একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনাদেরকে বলবো, কারণ ইনি হলেন খলিফা আব্বাল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আমাদের প্রথম খলিফা, আমরা সুন্নি, আমরা মানি। আলীকেও আমরা মানি চতুর্থ খলিফা হিসাবে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মানি আমরা প্রথম খলিফা হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কথা, যাই হোক বাবা, রাত 10টা বেজে গেছে, আর খাওয়া দাওয়া তো আমাদের সেই খিচুড়ির মিলাদ, কিচ্ছু করার নেই। তবে মহাব্বতে আপনারা যে এসেছেন এইটুকু আলহামদুলিল্লাহ। আর এলাকার মানুষের শুধু আশা যে মৌলভী সাহেব আমাকে ওখানে ওয়াজ হইলেও ওয়াজ করে না, এদিকে তো আমরা পাই নাই, বাইরের দিকে নেই শুধু ওয়াজ করে, আমার কি ইমাম হই আমরা শুনতে পাবো না, এটা একটা অনুভূতি অনেকের আশা। তাই যতটুকু আল্লাহ পাক হলো করলাম। কিন্তু আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে ছোট্ট কথাটা শুনুন। হাসরের মাঠে আল্লাহ পাক বললেন, ফাতেমা কে আছো, জান্নাতে যাও। বলুন সুবহানাল্লাহ। এখন সব ফাতেমা হাসরের মাঠে যত নাম, হাজার হাজার ফাতেমা আসছে। আবার আল্লাহ পাকের হুকুম হবে, ফেরেশতারা রাসূলে পাকের কলিজার টুকরা ফাতেমাকে ডাকো। তখন যারা ছুটে এসেছিলেন ফাতেমা নামে, তারা তখন দুঃখ করে, আল্লাহ তাহলে আমাদের ডাকেননি? এরা যখন দুঃখ করে ফিরে যাবেন, আল্লাহ পাক ওখান থেকে দরিয়ায় রহমত জোশ মারবে, আমার ফাতেমার নামের সঙ্গে নাম রাখার কারণে তোমাদেরকেও জান্নাতে ঘোষণা দিলাম। আরো জোরে বলুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেমন শোনেন, আল্লাহর হুকুম, ফাতেমা তুমি জান্নাতে যাও। দোয়া করে দিচ্ছি আব্বা, ইস্তেঞ্জা যাবেন না, আমি খুব তাড়াতাড়ি এই কথাটা বলি, এইটা না বললে হবে না, কারণ অধুরা থেকে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাচ্ছেন না, পা ঢুকাচ্ছেন না, কেন? একটাই কারণ। ফাতেমা বলেন, আল্লাহ, আমার বেটা হোসাইনের গলা কাটার কথা আমি রুহানি জগতে ওয়াদা করিলাম, কিন্তু হোসাইনের বাজু কাটার কথা তো আমি বলিনি। আমার বেটা হোসাইনের দেহটাকে খন্ড বিখণ্ড করার কথা তো বলিনি। আমার হোসাইনের দেহের উপরে ঘোড়া ছুটানো হয়েছে সেটা তো আমি বলিনি। আল্লাহ, আমি ফাতেমা জান্নাতে যাব না। আল্লাহ পাক বলেন, ফাতেমা কেন যাবে না তুমি? এই কারণে যেতে পারি, তবে আমার আব্বার উম্মতকে যদি সব উম্মতকে আমার সাথে দেন, আমি ফাতেমা জান্নাতে কদম রাখবো। আল্লাহ পাক বলবেন, যা ফাতেমা, তোর ওসিলাতে তোর বেটা ইমাম হাসান ইমাম হুসাইনের শহীদের সাদকায়, শহীদের রক্তের বিনিময়ে আমি সবকে মাফ করে দিলাম, জান্নাতে চলে। তিনি আম্মা জান উঠুন।